দুখানা বাইক, দুটোই অ্যাডভেঞ্চার 250, আর দুটো বাইকই পুরোপুরি রেডি। লাগেজ সেট আপের ভিডিও এর আগের দিন দিয়েছিলাম, সেখানে আর একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমার এই ট্যাঙ্ক ব্যাগটা। বাদবাকি যেমনটা তোমরা এর আগের ব্লগে দেখেছো, টোটালটা একদম অল সেট। আর এখানে সৌপ্তিক ভাই এসে গেছে। কি ভাই, রেডি তো? একদম একদম। আর আমিও হয়ে গেছি রেডি, জ্যাকেট প্যান্ট সমস্ত কিছু পরা হয়ে গেছে। জাস্ট হেলমেটটা পরবো আর বেরোবো, ফুয়েল আপ করাবো, ফুল ট্যাঙ্কি করিয়ে তারপর এখান থেকে বেরোবো। আর 9টার সময় বেরোনোর কথা ছিল, 10:30 বাজে। চলো দেরি করবো না, বেরোই। চলো মা, আসছি। ভাই টাটা, সবাই পরে ফিরলো। বাবা টাটা। তো চলো বেরোই, হেলমেট পরি, আর দেরি করে লাভ নেই। আর এই হচ্ছে আমার হেলমেট, গোপ্রো লাগিয়ে একদম রেডি। 310 320। চলো, জয় লোকনাথ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকে আমরা বেশি না, ওই জাস্ট 600 কিলোমিটার রাইড করতে চলেছি ভাই। শিলিগুড়ি অব্দি টানাই যাবো আমরা, মাঝখানে কোথাও হল্ট আর দেবো না। কোন কোন রাস্তা ফলো করবো না করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আজকের এই ব্লগে। সময় বলছে ঘড়িতে 10:25, বেরিয়ে পড়েছি ফ্রম রাজরহাট নিউ টাউন। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ফুয়েল আপ করিয়ে নিয়ে দেন যাবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা আমরা কোথা দিয়ে ধরবো সেটাও তোমাদেরকে জানাবো। আর এখন আমার বাইকে নতুন লাইট লেগে গেছে। এটা তো এর আগের লাইটটা, এছাড়াও আর একটা রয়েছে, হ্যাঁ সেটাও জ্বালাবো, বাট দরকার পড়লে তখনই। 1058 টাকা 32 পয়সা, ঠিক আছে, হয়ে গেছে দাদা। তো শুরু হয়ে গেছে আমাদের রাইড ফ্রম কলকাতা টু শিলিগুড়ি। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, ঘড়িতে বাজে হচ্ছে সময় 10:32। আর বেরোতে না বেরোতেই দেখো সামনে আমরা পেয়ে গেছি একটা সুন্দর ঝাঁকানাকা চাকামাকা জ্যাম, যেটা কিনা আমাদের পাড়ার জ্যাম, নপাড়া। এরপর গিয়ে আমরা পেয়ে যাবো হচ্ছে চিনার পার্কের জ্যাম। তো এরকম জ্যাম ঝানঝট পার করতে করতে আমরা পৌঁছে যাবো আজকে মাঠকল, আর ওখান থেকে ধরে নেবো হচ্ছে ডান দিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে। কাকা একটু সাইড দাও, অনেকটা রাস্তা যেতে হবে। এই রে সামনে দিদি, তো আবার স্কুটি নিয়ে, বাবা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার, সরো। এই টাইমটায় ভিআইপি রোড বলো বা যশোর রোড প্রচণ্ড জ্যাম হয়। আগে গিয়ে আমরা যখন মাঠকল দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে উঠে যাব, তো তখন আমরা একটা ঠিকঠাক স্পিড মেনটেন করতে পারবো। বাদবাকি এখন আমাদেরকে এরকম জ্যামের মধ্যে দিয়ে যেতে হবে। যশোর রোডে রয়েছি, সামনে গিয়ে আমরা ধরবো হচ্ছে বাঁদিকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। ওখান থেকে মাঠকল গিয়ে আমরা ডান দিকে টার্ন নিয়ে নেবো ফর কল্যাণী এক্সপ্রেসওয়ে। বিরাটি যাওয়ার রাস্তায় লাইন দেখো, সত্যিকের ইন্টারকম নেই, ওই জন্যেই সমস্যা হয়ে গেছে। ও ভিডিও করছিল তো দেখলাম ওখানে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওই সাইড করেছে তখন। মালঞ্চের ওখানে ওই যে পুলিশ দাঁড় করাচ্ছিল, তো ওখানে সৌপ্তিককে দাঁড় করিয়েছে অ্যালকোহল টেস্ট। আমি তাই সৌপ্তিককে বলছি যে পুলিশকে বলতে পারতে যে হ্যাঁ নেশা করেই তো বেরিয়েছি, ঘোড়ার নেশায়। একটা ভালো রকমের জ্যাম যানজট পার করে আমরা এই উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। প্রতিবারই বাড়ির থেকে যখন বেরোই তখন প্রত্যেকটা জিনিস কী কী নেওয়ার ছিল না ছিল সমস্ত কিছু ডবল ট্রিপল চেক করে নিই। কিন্তু এবারে না, একটা জিনিস মানে শুরুর থেকেই পাচ্ছি না। সামনে আমি যে গোপ্রোটা ফিক্স করতাম, ওই গোপ্রোটা ফিক্স করার জন্য উপরে একটা নব লাগে, সেই নবটা হারিয়ে গেছে। এবার ব্যাকআপ একটা নব ছিল, সেটা এই উলানজির যে মাউন্টার রয়েছে ওর মাথায় ফিট হচ্ছে না। ওই একটা ছোট্ট নব না পাওয়ার জন্য কত বড় প্রবলেম হয়ে গেল দেখো। এই ট্রিপে আমি সামনের যে ভিউটা তোমাদেরকে দেখাবো সেটা করতে পারছি না। 96-এর ওপর স্পিড তুললে না পেছনে কিছু একটা আওয়াজ হচ্ছে, ছাক 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 করে একটা আওয়াজ আসছে। কিসের আওয়াজ হচ্ছে এটা বুঝতে পারছি না। বাকি রাস্তার পুরোই ফাঁকা রয়েছে। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য একদম বেস্ট রাস্তা হচ্ছে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে। অনেকটা সময় বাঁচিয়ে দেয়, অনেকটা। আগে আমরা নিচ দিয়ে নেবে কাপা ছাকলা হয়ে ডান দিকে ঢুকে যেতাম, তলার রাস্তা দিয়ে যেতাম হচ্ছে বড় জাগুলি। এখন আর সেই সমস্ত করতে লাগে না, পুরোটাই এরকম হাইওয়ে, পুরো ওপর দিয়ে ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাওয়া যায়। এবারে গরম যেহেতু অত্যাধিক পড়েছে, তো সেই জন্য এই ডিসিশনটা নিলাম যে রাত্রেবেলা বেরোবো, কষ্টটা একটু কম হবে। বেসিক্যালি কৃষ্ণনগর, বহরমপুর এই সমস্ত জায়গাগুলোতে একটু বেশিই গরম লাগে। আশা করছি রাতের অন্ধকারে আমরা মালদা পার করে দিতে পারবো। এবার ট্রাই করবো যে কৃষ্ণনগর গিয়ে ফার্স্ট আমাদের স্টপ দেওয়ার, তারপর আমাদের নেক্সট স্টপ হবে হচ্ছে বহরমপুর। এইভাবে আমরা চিন্তাভাবনা করে বেরিয়েছি। এবার দেখা যাক, কোনো মাথার দিব্যি নেই যে এখানেই দাঁড়াতে হবে। দুজনে বেরিয়েছি, আমি আর সৌপ্তিক। যেখানে মনে হবে দাঁড়ানোর দরকার, একটু রিল্যাক্স করবো, একটু জল খাবো, একটু ছবি তুলবো, আমরা সেখানেই দাঁড়াবো।
তো ভিডিও শুরুতেই তোমাদেরকে একটা জিনিস বলবো, অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও। তোমাদের ভালো ভালো কমেন্ট কিন্তু অবশ্যই চাই। এই কল্যাণী এক্সপ্রেস ওয়েতেই আমরা যা আলো পাচ্ছি, এরপর কি আমরা যখন বড় জাগুলি পার হয়ে যাব তখন কিন্তু রাস্তায় আর কোনো রকম কোনো আলো থাকবে না। আজকে আমাদের পুরোটাই এরকম রাতের অন্ধকারেই চালাতে হবে। তো রাত্রিবেলা রাইড করলে বা ড্রাইভ করলেও যে গাড়িতেই যাও, যে বাইকেই যাও, আলো যদি ভালো না হয় তাহলে না যাওয়াটাই ভালো। তো আমি একদম ঠিক ডিসিশন নিয়েছি লাইটটা লাগিয়ে নিয়ে। যদিও আমি পুরোনো লাইটটা এখনও খুলিনি, মানে একটা সাইড কম আলো জ্বলছে ঠিকই, বাট ঠিক আছে, ম্যানেজ হয়ে যাচ্ছে। সেরকম হয় ফিরে গিয়ে আমি পুরোনো লাইটটা খুলে দেবো, দিয়ে আবার একটা ভালো কিছু লাইট লাগিয়ে নেব যাতে আর একটু বেটার আলো পাই। এবার নতুন যে লাইটটা লাগিয়েছি ফগ ল্যাম্পটা, জানা ZFL 25, ওটা জাস্ট 25 ইঞ্চ, মানে 50 ওয়াটের লাইট। তো সেরম বিশেষ যে পাওয়ারফুল লাইট তা কিন্তু নয়, বাট ইলুমিনেশনটা অনেক বেটার। সামনে যদি তুমি 300 মিটার মতন রাস্তা দেখতে পাও তাহলে সেটাই কিন্তু অনেক। হ্যাঁ, জ্বালাও জ্বালাও, আমারও আছে, সময় বুঝে আমিও জ্বালিয়ে দেবো। বাপরে বাপ, কত বাস রে ভাই! সাধারণত আমরা অন্যান্য সময় যখন আসি তখন একদম ফাঁকা ফাঁকা থাকে, আর আজকে দেখো বাসই বাস। ওরে বাপরে, এ কি? এ তো মনে হচ্ছে ধর্মতলা এসে গেছি। দেখি দাদা, দাদা সরবে না, দাদা ওখানেই দাঁড়িয়ে সিগারেট খাবে। এরে বাবা, এরে বাবা। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার সামনে, যে পেট্রোল পাম্পটা রয়েছে ঠিক সেখানটায়। ভেতরে আমরা ঢুকেছিলাম, যেমনটা তোমাদেরকে দেখালাম, কিন্তু ওখানে এত বাস আর একটা গাড়ির অ্যাক্সিডেন্ট করেছে, তার জন্য পুলিশ এসছে, লোকজনের ভিড় ভাট্টা, ওয়াশরুম ইউজ করা যাচ্ছে না, এই সমস্ত বিভিন্ন কারণের জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। এসে পেট্রোল পাম্পটায় দাঁড়িয়েছি, এখানে ওয়াশরুম রয়েছে, চোখে মুখে জল দিলাম, ব্রেক নিলাম। বাইকের ভাইজার ক্লিনার আর আমাদের হেলমেটের যে ভাইজারগুলো রয়েছে সেগুলোকেও ক্লিন করে নেব আমরা এই ক্লিনারটা দিয়ে। হ্যাপি বার্থডে! Feel the moment, feel the power. Bring the animal back to life. Bring the energy one more time. 1:25 বাজে ঘড়িতে। 20 মিনিট দাঁড়িয়েছি নাকি, 15-20 মিনিট হবে। এরপর আমরা নেক্সট স্টপ দেবো হচ্ছে আবার বেলডাঙ্গা পার করে। তার আগে দাঁড়াচ্ছি না। এই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে রাত্রিবেলা আমি আর আসছি না। এরপর যদি আসি দিনের বেলায়, আর এরকম বাসের লাইন যদি থাকে তাহলে তো ঢুকছিই না। খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, খুব বাজে এক্সপিরিয়েন্স। লোকজন একদম খেয়ে টাল হয়ে রয়েছে, সে বাসে বলো বা গাড়িতে বলো, তারা আসছে বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত কথাবার্তা জিজ্ঞাসা করছে। তো সেই জন্য আমরা আর দাঁড়াইনি। তোমরা যদি এরকম আমাদের মতন রাত্রিবেলা রাইড করো, যদি ফার্স্ট টাইম করো, আমার সীমিত জ্ঞানের ভাণ্ডার থেকে একটা ছোট্ট উপদেশ তোমাদেরকে দিতে চাই। যদি কেউ এরকম পথ চলতি লোকজন এসে জিজ্ঞাসা করে দাদা কি বাইক, কেন, কি হেনা তেনা, আমি মনে করি যে বাইকের অরিজিনাল দাম বা কোনো কিছুই শেয়ার করাটা উচিত নয়। ইভেন আমি কি করি, আমি এক্স্যাক্ট কোথায় যাচ্ছি সেটাও বলি না। আমরা যদি কৃষ্ণনগরে থাকি তাহলে বলি যে মালদা যাচ্ছি, শিলিগুড়ি যাচ্ছি বলবো না, বা যদি মালদায় থাকি তাহলে বলবো যে এই সামনেই যাব। যেমন এখানে আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে কোথায় যাচ্ছ, কী যাচ্ছ, আমরা বললাম যে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, দেখা যাক, বেরিয়েছি, ছুটি আছে, বেরিয়েছি, যেতে যেতে ঠিক করে নেবো। অনেক সময় এটাও বলি যে শোরুমের গাড়ি, আজকে তো আরোই বলতে পারি কারণ একই বাইক দুজনের, ইভেন নাম্বার প্লেটটাও কাছাকাছি। ওয়েলকাম টু বহরমপুর টোল প্লাজা। এরপর তো আসল খেলা শুরু হবে। দাঁড়াও, সবে তো বহরমপুরের এই টোল গেটটা পার করলাম, এবার সামনে গিয়ে আমরা পাবো হচ্ছে বেলডাঙ্গা। আর বেলডাঙ্গা মানেই বুঝতেই পারছো রাস্তায় ডাইভারশন শুরু, ভাঙা, ধুলো, সব কিছু শুরু হয়ে যাবে। আর সিঙ্গেল লেন মানেই হচ্ছে উল্টো দিক থেকে গাড়ির হাইওয়ে আলো। ঠিক আছে, আমরাও টানছি মোটামুটি বেশ ভালো। রাত্রিবেলা যখন উল্টো দিক থেকে গাড়িগুলো হাইবিম জ্বালিয়ে যায় তখন এতটুকু দেখা যায় না, সে তোমার গাড়িতে যত ভালোই আলো হোক না কেন, কিচ্ছু দেখা যায় না। তো সেই জন্যে আমিও কি করি, আলো সব যা আছে জ্বালিয়ে দিই, কারণ আগে নিজে বাঁচবো তারপর তো রুল নিয়ে জ্ঞান দেবো। উল্টো দিক থেকে গাড়ি এমন একটা আলো মারলো, আমি সোজা চলে গেলাম খাদের মধ্যে, তাহলে ওই ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ নামিয়ে আর লাভটা কী হবে, তাই না? আপনি বাঁচলে বাপের নাম। রাতের অন্ধকার যতই গভীর হোক না কেন, তুমি যদি সামনে মোটামুটি 300 থেকে 400 মিটার ভালো রকমভাবে দেখতে পাও, তাহলে 80 বা 85-তে ক্রুজ করাটা কোনো বড় কথা নয়। এটা তো সিলেবাসের বাইরে ছিল ভাই, খুব বাজে রকমভাবে সব ফেসে আছে লরি ফরিগুলো। চলো ফাঁক ফোঁকর দিয়ে বেরিয়ে যাই, চলো। কি সাংঘাতিক জ্যাম রে বাবা! আমরা একবার ডান দিকের লেন, একবার বাঁ দিকের লেন এরকম করছি, তার উপরে লাইন, আর এই পাশটা পুরো কাদা। নিচে যে নামবো
পুরো কাদা হয়ে যাবে। তাড়াতাড়ি বেরিয়ে যদি আমাদেরকে সেই জ্যামের মধ্যে কাটিয়ে কাটিয়ে সকাল হয়ে যায়, তখন ব্যাপারটা খুব বাজে হয়ে যায়। মানে বুঝতে পারছো, আগে আগে বেরোনোটাই বেকার হয়ে যাবে। তো সেইটাই হচ্ছে চাপ, বাদবাকি অল গুড। আর আমার বাইকটা যেহেতু এই ক্র্যাশবারের ব্যাগ লাগে একটু চড়া হয়ে গেছে, তো সেটাই হচ্ছে ব্যাপার। বাট ঠিক আছে, কই না, বেরিয়ে গেছি আশা করি আমরা। চলো চলো চলো। আর একই 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 সামনে আবারও জ্যাম। বাবা, তো ভালো রকম উঠে পড়ে লেগেছে জ্যাম আজকে। আচ্ছা, এদিকটা ফাঁকা আছে, চলো দেখি। যতটা এরকম ফাঁকায় ফাঁকা বেরিয়ে যাওয়া যায় কাটিয়ে কুটিয়ে, ততটাই ভালো। আগে আবার একটা ডাইভারশন বেরিয়ে যায় মনে হচ্ছে ওখানটা, দেখো। চলো চলো, চলে যাবে। খুবই সংকীর্ণতম জায়গা দিয়ে আমরা যাচ্ছি, খুবই সংকীর্ণ। বাট চলো, বেরিয়েছি যখন যেতে তো হবেই। কলকাতা টু শিলিগুড়ি রাইডে না, এইগুলোই হচ্ছে টাস্ক, এই রাস্তাগুলোকে পার করা। শুধু শিলিগুড়ি কেন, লাদাখ রাইডেও এই যে প্যাচগুলো থাকে না, সমান জায়গার প্যাচগুলো, যেখানে এরকম জ্যাম, কাদা, পাথর, ডাইভারশন, গরম, নাইট রাইড, এগুলোই হচ্ছে টাস্ক। এগুলো পার করে গেলে আর সেরকম কিছু থাকে না। বাট ঠিক আছে, আমরা তাও অনেকটা চলে এসেছি। আর কাদার মধ্যে দাঁড়িয়েছি ভাই, কাদায় পুরো পা একদম ধসে যাচ্ছে। সময় এখন ঘড়িতে 2:32, আমরা দাঁড়িয়ে আছি এরকম জ্যামের মাঝখানে। আগে 2.5 কিলোমিটার মতন এরকম জ্যাম রয়েছে। আর এই হচ্ছে সৌপ্তিক ভাই, কেমন লাগছে ভাই? খুবই ভালো, খুবই ভালো। লাইফে ফার্স্ট রাইড করছি, এত মজা আসছে, আর মনেই হচ্ছিল যে লাইফে ফার্স্ট রাইড করছি। ওয়ার্থ দ্য ইনভেস্টমেন্ট। মানে আমি যে হর্নেট থেকে চেঞ্জ করে অ্যাডভেঞ্চার 250 নিয়েছি, তাও কাদের জন্য? আকাশ দা, অর্পণ দা, শাশ্বত দা খুব ইনফ্লুয়েন্স করেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ক্যান্সেল করে এই গাড়িটা নিয়েছি। তো আমরা এখানে দাঁড়িয়ে ভাবলাম যে একটুখানি কিছু খাই, কারণ বাড়ির থেকে 2টো রুটি খেয়ে বেরিয়েছি। আমি 2টো রুটি আর ভাই খেয়েছে 2টো পরোটা। তো পরোটা রুটি বেশিক্ষণ সার্ভিস দেওয়ার কথা নয়, তো সেই জন্য এখান থেকে সৌপ্তিকের ঝুলি খুলে গেছে গাইজ। কেক, আর এর মধ্যে কি আছে, এটা ভোরবেলা খাবো ভাই। রাত্রিবেলা এখন বাদাম ফাদাম খেয়ে যদি এখন ডাক এসে যায়, তাহলে ওই নিচে নামতে হবে, বাইক সাইডে রেখে নিচে নামতে বোতল নিয়ে। তো যতক্ষণ না জ্যামটা ক্লিয়ার হচ্ছে, আমাদেরকে এখন দাঁড়িয়ে রাখতে হবে। ঠিক আছে, এটুকুনি তো করাই যেতে পারে। কি ভাই? একদম নো চাপ। খালি এই জ্যামটা, যদি জ্যামটা না থাকতো না, আমরা যে স্পিডে বা যে রিদমে চলছি, মানে মনে হচ্ছে আমরা এক্ষুনি লাদাখ চলে লাদাখ? সিরিয়াস সিরিয়াস, ছোটখাটো কিছু নেই, লাদাখ। ভালো রাস্তা, ভালো মজা আসছে চালিয়ে। কিন্তু এই ফালতু জ্যামগুলো, সরকার, নতুন সরকারকে রিকোয়েস্ট, এই রাস্তা এবার টপিক চেঞ্জ। আর না, আমরা কিন্তু গেরুয়া বাইক চালাই। হ্যাঁ, ওহ ভাই, অনেক কষ্টে আমরা ফাইনালি একটুখানি জ্যামটা পার করতে পেরেছি। যা পার করে এসেছি, তারপরে যা জ্যাম হয় হোক, সেটাও পার করে যাব। এই পজিটিভ মাইন্ডসেটটা কিন্তু রাইডে ভীষণভাবে ম্যাটার করে। মানে যেই মুহূর্তে তোমার মনে হবে যে ভাই আমি পারছি না, আমার তো শরীর খারাপ লাগছে, আমার দ্বারা হবে না, সেই মুহূর্তে না তোমার শরীর থেকে মন থেকে সব কিছু ভেঙে যাবে আর কি। কিন্তু যদি তুমি মনে করো যে না ভাই, বেরিয়েছি, বেরোনোর আগে যে চিন্তাভাবনাটা নিয়ে বেরিয়েছি সেটাই ভাববো, সেই চিন্তাভাবনাটাই রাখবো শরীরের মধ্যে, মনের মধ্যে, প্রাণের মধ্যে, তাহলে দেখবে কোনোরকম কোনো ব্যাপার হচ্ছে না। যতই বাধা আসুক, বিপত্তি আসুক, তুমি ঠিক বেরিয়ে যাবে। এই মাইন্ডসেটটা না হয়তো আগে আমার ছিল না, কিন্তু লাদাখ থেকে ফেরার সময় আমি যা যা প্রতিকূলতা দেখেছি জীবনে, বা লাদাখে গিয়েও যা দেখেছি, তারপরে এই মাইন্ডসেটটা হয়ে গেছে কোথাও না কোথাও। তো আমি এটুকুই বলবো, যারা বিগিনার বা যারা রাইডার বা যারা বাইক রাইডিং শুরু করছো, তারা অবশ্যই একবার হলেও লাদাখ কিন্তু যেও। লাদাখ শুধুমাত্র যে একটা জার্নি নয়, তোমার জীবনের হিস্ট্রি ক্রিয়েট করবে। একটা সময়ের পর তুমি গিয়ে বুঝতে পারবে যে না, লাইফে আমি কিছু তো একটা করেছি। এই যে দেখো, আচমকা একটা গাড়ি আসছে উল্টো দিক থেকে, এবং আমি ঠান্ডা মাথায় আস্তে আস্তে স্লো হয়ে গিয়ে পিছিয়ে গেলাম, বেরিয়ে গেলাম। এই সমস্ত কিন্তু এই যে এত বছর ধরে আমি বাইক চালাচ্ছি, লাস্ট 4-5 বছর ধরে, পালসার থেকে শুরু করে অ্যাডভেঞ্চার, তো
সবটা নিয়ে কিন্তু তৈরি হয়েছে। এমন নয় যা ঘুমিয়ে আমি বেরিয়ে পড়েছি, এমন নয়। এটুকুই বলবো যে তোমরা কিন্তু এরকম ট্রাই করতে চেও না আমাদের মতন যে হ্যাঁ বাইক নিয়ে বেরিয়ে গেছে অর্পণদা, তো আমরাও চলো রাত্রিবেলা বেরিয়ে যাবো। না, আমি কখনোই রেকমেন্ড করি না নাইট রাইড ব্যাপারটাকে। করতে পারো যদি তোমাদের সেরকম এক্সপিরিয়েন্স থাকে বা তোমাদের সঙ্গে সেরকম রাইডিং পার্টনার থাকে যে কিনা তোমার সঙ্গে রয়েছে এবং সে এই ব্যাপারটাতে হ্যাবিচুয়েটেড, তখন তোমরা করতেই পারো। 190 কিলোমিটার পার করে আমরা বহরমপুর ঢুকে গেছি। সময় হচ্ছে ঘড়িতে কটা বাজে, 3:17। Oh yeah, 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 oh yeah. Hey there, what you drinking? 2 shots, let's pour it out. I know what you're thinking, but tomorrow. ব্যাপারটা কি, আমি রিসেন্টলি একটা মাইক কিনেছিলাম, সেই মাইকটা আনতে ভুলে গেছি। মাইকটার ভাগ্য নেই। আরে ভাগ্য থাকা দরকার ভাই। আমার ভাগ্য ছিল তাই আমি ঘুরতে এসেছি, তোমার ভাগ্য ছিল তাই তুমি ঘুরতে যাচ্ছ, কিন্তু মাইকটার ভাগ্য নেই। মাইকটার ভাগ্য নেই। 4:14 বাজে ঘড়িতে। আমরা এখন বেরোচ্ছি বহরমপুর ফারাক্কা টোলগেট থেকে। আর 100 কিলোমিটার বাকি রয়েছে মালদা। আমরা বাড়ি থেকে এসেছি 219 কিলোমিটার। 4টে বেজে গেছে যেহেতু, আস্তে আস্তে এবার সানরাইজের সময় হয়ে যাচ্ছে। এবার চেষ্টা করছি যে সানরাইজের আগে আমরা যেন ফারাক্কাটা পার করে যাই। Remember, you don't get it twice. The time of your life. এই পোকাগুলো পরিষ্কার করতে হবে যাতে করে আমি পরিষ্কারভাবে দেখতে পাই। আর ওপাশে হয়েছে একটা সুন্দরভাবে সানরাইজ। সানকে দেখা যাচ্ছে না, সানকে যত দেরিতে দেখা যায় ততই ভালো। আর আপাতত এটা দিয়ে আমরা পরিষ্কার করছি। ব্যাগে ফোম রয়েছে, কলিনও রয়েছে, যখন যেটা হাতের গোড়ায় পাচ্ছি তখন সেটা দিয়ে মুছছি আর কি। তো এই হচ্ছে মাইক্রোফাইবার, এটা দিয়ে এবার রগড়ানো হবে। এটা দিয়ে হালকা করে মোছা হবে, হালকা করে। কনস্ট্যান্ট স্পিডে এগোচ্ছে। হ্যাঁ 85-90 ঠিকই আছে। প্রবলেম হচ্ছে কোনো চা দোকান, আমার একটা কফি বা চা দোকান লাগবে ব্যাস। আমাদের কাছে চা আছে, কফি আছে, চিনি আছে, সব আছে, গরম জল বা গরম দুধ নেই। তো সেই জন্য আমরা কিছু করতে পারছি না। আর এই যে টোলগেটগুলো, টোলগেটের আশেপাশে দেখো কোনো দোকান নেই, কিচ্ছু নেই। We were sparks on quiet streets, 2 hearts finding where to meet. But life pulled us apart, left me torn. তো এখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা গেছে নতুন ফারাক্কা ব্রিজের ওপর, কিন্তু ওটা দিয়ে কি যেতে দিচ্ছে একবার দেখতে হবে। আমি যতদূর শুনেছিলাম এটা দিয়ে যেতে দিচ্ছে। কি হলো, এটা ঘোরাচ্ছে কেন? খোলা নেই, এটা যাওয়া যাচ্ছে না, বন্ধ। আচ্ছা, যদি দেখি ফেরার সময় রাস্তাটা খুলেছে তাহলে ফেরার সময়টা দিয়ে আসবো, ট্রাই করে দেখবো। এখন দিচ্ছে না, আর কি করা যাবে। এই দেখো লরিটার গোঁফ গজিয়েছে, এর গোঁফ হয়েছে, গোঁফ মোচা গোঁফ হয়েছে গাড়িটার। সারা দুনিয়ার লরি এখান দিয়ে আসছে। রাত্রির থেকে ভোর হয়ে সকাল হয়ে গেছে, কিন্তু আমাদের চা এখনো পেটে পড়েনি। তো চা না হলে না সেই ব্যাপারটা আসছে না, হালকা হালকা ঘুম ঘুম লেগে যাচ্ছে। ইতিহাসের বুকে এই প্রথমবার অর্পণ সিংহ রায় বাইক নিয়ে 5:54 সময় ফারাক্কা ব্যারেজে। তো আলাদাই ব্যাপার ভাই। গঙ্গায় প্রচুর জল, বাবা ভয়ঙ্কর জল। আমাদের সামনে যে ছোট লরিটা যাচ্ছে তাতে কি লেখা আছে দেখো, তুমি ফুল আমি কলি, নম্বর দাও কথা বলি। বাহ, হয়ে গেছে। তো এখান থেকে ফুয়েল আপ করালাম 1086 টাকা 19 পয়সা। একটু আগে বৃষ্টি হচ্ছিল, আমরা বৃষ্টির গতিকে হার মানিয়ে এগিয়ে এসেছি। আমাদের কলকাতা থেকে বা এয়ারপোর্ট থেকে মালদাটা হচ্ছে 50% রাস্তা, 323 কিলোমিটার। আর এখান থেকে এখন আরও 300 কিলোমিটার, তবে তো 600 কিলোমিটার।
ওই 280 ধরে নাও শিলিগুড়ি। মালদা ডিস্ট্রিক্টে আমরা ঢুকে গেছি, এখান থেকে আর 16 কিলোমিটার বাকি আছে মালদা বাইপাস। আর আমরা রায়গঞ্জ থেকে আর 91 কিলোমিটার মতন দূরে রয়েছি। সকাল 7:03 বাজে ঘড়িতে আমরা মালদা এন্টার করে গেছি প্রায় বলতে পারো। তবে লাস্ট বেশ কিছুক্ষণ ধরে দেখছি সেরকমভাবে কিন্তু কোনো ব্যারিগেড রাস্তায় চোখে পড়ছে না। সাধারণত NH-12-এ আমরা দেখতে পাই যে দুহাত অন্তর অন্তর ব্যারিগেড, সেই ব্যারিগেড কিন্তু আর দেখা যাচ্ছে না। এটা জানি না, হয়তো বেলা বাড়লে ব্যারিগেডগুলো বসিয়ে দেবে, নাও দিতে পারে, আমি শিওর নই। তবে NH-12 থেকে আমরা NH-27-এ ঢুকে যাবো, কিন্তু বাঁদিকে পূর্ণিয়া, ডান দিকে আমরা বেরিয়ে যাবো শিলিগুড়ির দিকে। তখনই ওখান থেকে NH-12 আর থাকছে না। এই যে সামনে দেখছো রাস্তা ক্রসিং রয়েছে, এই ক্রসিংগুলোতে কিন্তু ব্যারিগেড থাকে, কিন্তু কোনো ব্যারিগেড নেই। ব্যারিগেড না থাকাতে যে কতটা সুবিধে হবে সেটা এখন সময় বলে দেবে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যেটা আর কি, ওখানে প্রত্যেক কটা ক্রসিং, মানে বেশিরভাগ ক্রসিং, প্রত্যেক কটা বলবো না, কিন্তু আন্ডারপাস রয়েছে তলা দিয়ে। এরকম ওপর দিয়ে ফ্লাইওভারে মেন রাস্তাটা চলে যায়, তলা দিয়ে লোকজন, মানে স্থানীয় লোকজন এদিক ওদিক আন্ডারপাস দিয়ে যাওয়া আসা করে থাকে। এখানে কিন্তু সেই ব্যাপার স্যাপার নেই, যে যাবে যে আসবে সবটাই এই হাইওয়ের উপর দিয়েই। তো এখানে যদি ব্যারিগেড না থাকে বা ব্যারিগেড যদি পুরোপুরি তুলে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা আবার সমস্যারও কারণ হয়ে দাঁড়াবে। এই যে আমি গয়েশবাড়ি পার করলাম, আর এই সামনে দেখো আবারও একটা ক্রসিং যেখানে কোনো ব্যারিগেড নেই। আমি লাস্ট ভোটের আগে যখন গেছিলাম তখন এখানেও ব্যারিগেড ছিল, ঠিক এইখানে। এখন আর কোনো ব্যারিগেড নেই। তো এই মুহূর্তে আমরা মালদা ক্রস করছি, আর মালদা মানেই দেখো আমাদের বাঁদিকে আম বাগানে ভর্তি, আর আম বাগানের আম গাছগুলোতে কত আম হয়ে রয়েছে, পুরো আম একদম ঝুলে রয়েছে। এবছরে প্রচুর আমের ফলন হয়েছে, সব গাছে আম, সব গাছে। এখন আমরা আম বাগান দেখছি, একটু পরে তোমাদেরকে চা বাগান দেখাবো। চলে এসেছে আজকের সকালের আমাদের ব্রেকফাস্ট। এটা ব্রেকফাস্ট না ডিনার? এটা কিছুটা হবে ওই আর কি, ডিনার ব্রেকফাস্ট দুটো মিলিয়ে বলতে পারো। কারণ আমরা যে টাইমে বেরিয়েছিলাম বাড়ির থেকে, তারপর থেকে সেরকম বিশেষ কিছু খাইনি। ব্যাগে থেকে কেক ছিল, বাদাম ছিল, ওগুলোই খেয়েছিলাম। তারপর গিয়ে এই সকাল 8:13-র সময় আজকে আমাদের ব্রেকফাস্ট করছি। মানে জীবনে বোধ হয় প্রথম ফ্রাইডে বেরিয়ে না এর টাইম মতো ব্রেকফাস্ট করছি আমরা। হ্যাঁ, সেটা তো ওই জন্যই বললাম যে ব্রেকফাস্ট না ডিনার জানি না। লাইফের ফার্স্ট অ্যাডভেঞ্চার বাইক, লাইফের ফার্স্ট ট্যুরিং। গাড়ি নিয়ে এতদিন খুব মাছিয়েছি, 4 চাকা নিয়ে, 4 চাকাতে বসে এসি চালিয়ে গান শুনতে শুনতে চালানোর মজাটাই আলাদা। এবার বুঝতে পারছি সেটা, এইবার বুঝতে পারছি যে এই এত সুন্দর যখন সিনেমা দেখে, যখন সিনেমায় রয়েছে, এত সুন্দর একটা লুক দিয়ে সবাই বাইক চালিয়ে যায়, তার ভেতরে কষ্টটা কি, জ্যাকেটটার যা ওয়েট। আমার তো শাশ্বতদা পরে কি করে চালাতে গো। শাশ্বত ওয়ান্টস টু নো ইউর লোকেশন, এসে জ্যাকেট নিয়ে চলে যাবে, চলে আসো, দেখা হয়ে যাবে। ওয়েদার কিন্তু সুন্দর হয়ে গেছে। আমরা যখন এখানে ঢুকছি তখন দেখলাম আকাশ পুরো একদম কালো করে এসছে, ছিটে ছাটা বৃষ্টি পড়ছে। তো আমরা এটা ভাবলাম যে একটুখানি দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গেলে যদি বৃষ্টিটা হয়ে যেত তখন, তারপর গিয়ে আমরা বেরোবো। কিন্তু বৃষ্টি হয়নি, ওয়েদার মোটামুটি ঠিক আছে। এই দেখো ব্যারিকেড চলে এসছে গাইজ, সি ব্যারিকেড, 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 ব্যারিকেড। আমার মনে হয় ব্যারিকেডগুলো দরকার, বুঝলে, ব্যারিকেডগুলো অবশ্যই দরকার। তাহলে এই লোকাল রাস্তায় লোকজন দেখে না, শোনে না, বোঝে না, ধুমধারাক্কা পার হয়, কখন কোথায় কি হয়ে যায়। ব্যারিকেড থাকলে তুমি দূর থেকে দেখতে পাচ্ছ যে হ্যাঁ রাস্তায় ওখানে ক্রসিং রয়েছে, আস্তে করতে হবে, তো ঠিক আছে। আর হ্যাঁ, এই রাস্তা আমি রাত্রিবেলা নাইট রাইড অনেকবার করেছি, মানে ওদিক থেকে আসার পথে বলো বা যাই হোক না কেন, রাত্রিবেলা কিন্তু 6টা 6:30-র পর থেকে আর কোনো ব্যারিকেড থাকে না, রাস্তা একদম পুরো ক্লিয়ার থাকে। দেখো ছাগল ভেড়ার হাট বসেছে এখানে, বাপরে। এই জায়গাটার নাম হচ্ছে পান্ডুয়া। সত্যিকের প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর সেই জন্যে ও একটু স্লো হয়ে গেছে। যখন আমি ওর জায়গায় ছিলাম, মানে ওর মতন বয়সে ছিলাম বা ওর মতন প্রথম রাইড শুরু করেছিলাম, তখন আমি ভুলেও কলকাতা টু শিলিগুড়ি করতাম না। তখন আমি কখনো ইসলামপুর, কখনো রায়গঞ্জে থেকে যেতাম। কিন্তু এবারে ও টানা কলকাতা টু শিলিগুড়ি করছে। তো একটা ছোটোখাটো ফ্যাটিকনেস তো থাকেই মনের মধ্যে, তার উপরে বডিও ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে, কারণ সারা রাত্রির ঘুম হয়নি, ওইভাবে অভ্যাসও নেই ওর, 4 হুইলারে ঘোরা অভ্যাস। সে এখন এসেছে বাইক রাইডিং করতে। একটু স্লো হয়ে গেছি আমরা, 70-80-তে চলছি। নাহলে শুরুতে আমরা চেষ্টা করছিলাম 90-100, 90-100 করে রাখার। আর এরপর রাস্তা কিন্তু এরকমই ভালো, আর খারাপ রাস্তা কোথাও নেই, জ্যাম যানজট আমরা পাবো না। এরপর এরকম পুরোটাই হাইওয়ে,
আমরা এরপর ডালখোলা বাইপাস হয়ে কিষানগঞ্জ ধরবো, আর কিষানগঞ্জ দিয়ে সোজা আমরা চলে যাবো ইসলামপুরের দিকে। ইসলামপুর থেকে আমরা চলে যাবো হচ্ছে এবারে, গতবারে গেছিলাম ফুলবাড়ি রাস্তা দিয়ে, এবারে যাবো হচ্ছে বাগডোগরা রাস্তা দিয়ে শিলিগুড়ির দিকে। আকাশে কিন্তু একটা ভালো রকম মেঘ করেছে, আর আমাদের বাঁদিকে জাস্ট দেখো, এপাশ থেকে ওপাশ যতদূর দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু এরকম ধান ক্ষেত চাষ হয়ে রয়েছে। এই জায়গাটার নাম কি? কচুয়া। আমাদের ওদিকে একটা কচুয়া রয়েছে ভাই। নর্থ বেঙ্গল যেতে গেলে এমন অনেক জায়গা পড়ে যেটা আমাদের ওদিকেও রয়েছে, যেমন ধরো কচুয়া, বিধাননগর, হেলাবরতলা, এরকম বেশ কিছু জায়গা পড়ে। আমরা অলরেডি 393 কিলোমিটার চলে এসেছি, ঘুরতে বেরিয়েছি। আমরা কোনো অফিস মিটিং অ্যাটেন্ড করতে বেরোইনি যে আমাদেরকে একদম টাইম শিডিউল মেনটেন করে এত রাস্তা কমপ্লিট করতেই হবে, এরকম কোনো ব্যাপার স্যাপার নেই। ঘুরতে বেরিয়েছি, এনজয় করতে বেরিয়েছি, ঘুরবো, মজা করবো, যেখানে দাঁড়ানোর মনে হবে দাঁড়াবো, যেখানে ছবি তোলার মনে হবে ছবি তুলবো, তোমাদেরকে দেখাবো এই বাংলার সৌন্দর্য। দেখো কি সুন্দর আমাদের বাঁদিকটা, দেখো, আহা সেরা সেরা। একটু ঘুম পাচ্ছিল বলে আমরা এখানটা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে খাবো হচ্ছে লাল চা। আর লাল চা খাওয়ার আগে বাইকটাকে আমরা সাইড করেছি, হেলমেটগুলোকে লুকিং গ্লাসে গলিয়ে দিয়েছি। এবার চোখে মুখে মারবো জল, জাস্ট বিকজ কলকাতা টু শিলিগুড়ি যাওয়া ধৈর্যের ফল। কি বোকা বোকা কবিতা। আকাশ দা, আমি তোমাকে ফলো করছি। নিচু আইও, নিচু আইও না, আকাশ তোমাকে দেখতে হবে না। তোমাকে আমি ফলো করছি, রাত্রিবেলা গাড়ি চালাই, দিনের বেলা ঘুমাই, লেজিট ঘুম পাচ্ছে, মারাত্মক ঘুম পাচ্ছে। আর এর ঘুমের চক্কর আমার ঘুম পেয়ে যাচ্ছে। কি মানে করে এতক্ষণ ঘুম পাইনি, কিন্তু ব্যাপারটা কি হয় দেখো। ওই 70-72 চালালেন একটা আলাদা ঝিমুনি চলে আসে, ওটা 80-82-তে হয় না, বাট 90-92-তেও হয় না। আমার কাছে এটা একটা অ্যাচিভমেন্ট যে আমি নন স্টপ মাইন্ড ইট, নন স্টপ নন স্টপ বড় বড় করে লিখে দিলাম। 400+ কিলোমিটার আমি রাইড করে এলাম। তাহলে ড্রাইভ করা আমার কাছে ম্যাটার করছে না, কারণ ড্রাইভ করে করে আমি হ্যাবিচুয়েটেড। এটা আমার কাছে খুব নতুন একটা জিনিস, নতুন একটা এক্সপিরিয়েন্স। কারণ ব্যাপারটা হচ্ছে ওই গাড়ির ভেতর থেকে বসে দেখা একটা বাইকার যাচ্ছে খুব সুন্দরভাবে গিয়ার আপ হয়ে, আমি তখন খুবই ফ্যাসিনেটেড হতাম, এখনও হই। ভালো লাগে জিনিসটা, যে তার পেছনে যে এত কষ্ট লুকিয়ে, যেদিন নিজে আমি ফেস করলাম সেদিন আমি বুঝতে পারছি যে ভারী জ্যাকেটটা গলিয়ে এইগুলোকে ব্যাখ্যা করে, হ্যাঁ অবভিয়াসলি সেফটি দরকার আগে করে, আর রাইড করা ইজ ভেরি 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 মাচ হেক্টিক ব্যাপার সবার। Say it louder, say it louder. Feel the moment, feel the power. Bring the animal back to life. Bring the energy one more time. If you feel like letting go. আরে সামনে এই রোডের গাড়িটা, বাপরে, এটা পুরো জলজ্যান্ত ফাইনাল ডেস্টিনেশন। এদিকে যাও, আমি এদিকে যাই, চাচা দৌড়াচ্ছে। কিষানগঞ্জ যাওয়ার এই রাস্তাটার সৌন্দর্যটা খালি দেখো। অন্যান্যবার রাত্রিবেলা পার হই এখান দিয়ে, তো সেই জন্য সেরকমভাবে ব্যাপারটা চাক্ষুষ দেখতে পাই না, বাট এবারে জাস্ট দেখো, দুপাশে গাছগুলোতে বেগুনি, হলুদ, বিভিন্ন রকমের ফুল ফুটে রয়েছে, আর রাস্তা এত সুন্দর, মানে কি বলি। এটা NH-27 আমরা উঠে গেছি, সময় বলছে ঘড়িতে 12:52, আর আমরা পৌঁছে গেছি কিষানগঞ্জ। দেখো আমাদের বাঁদিকে হচ্ছে কিষানগঞ্জের প্ল্যাটফর্ম। খুব শিগগির এবার আমরা চা বাগান দেখতে পাবো। ভাই বাড়ি থেকে অনেকটা রাস্তা চলে এসেছি, এবার তো একটু ঠান্ডা পেতে চাইছে মনটা, ঠান্ডা ওয়েদার, প্রচণ্ড গরম চারিদিকে। আজকে আমরা ঠান্ডা পাবো না, হ্যাঁ পাবো, যে রুম বুক করা হচ্ছে সেই রুমের এসিতে গিয়ে পাবো, বাট কালকে আমরা অর্গানিক ঠান্ডা এনজয় করতে চলেছি। গাইজ, ওয়েলকাম টু ইসলামপুর বাইপাস। If you feel like letting go, you can take control. You can turn this all to something beautiful. ইসলামপুর বাইপাসের এই জায়গাটায় আসলেই না চায়ের গন্ধ পাওয়া যায়, বেশ কাঁচা চা পাতার যে পেশাই করার গন্ধ, সেই গন্ধ। এখান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স আর বাকি আছে 126 কিলোমিটার, আর আমরা যে হোটেলে থাকবো আজকে শিলিগুড়িতে, তার ডিস্টেন্স বাকি আছে ওই 76 কিলোমিটার মতন। এই যে আমাদের সামনে পিক আপ ভ্যানটা যাচ্ছে, দেখো কীভাবে চা পাতাগুলোকে নিয়ে যাচ্ছে। পুরো পিক আপ ভ্যানটা ভর্তি চা পাতা, ছাঁটাই করা যে চা পাতাগুলো, আর তার উপর একটা হালকা মশারি টাইপের কিছু একটা দিয়ে বাঁধা রয়েছে। Energy one more time. ঘড়িতে 2:34 বাজে, আর এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। ব্রেকফাস্টের মতন মেনু দিয়ে আজকে আমরা লাঞ্চ করছি।
কারণ হোটেল এখান থেকে বাকি আছে আর কতক্ষণ, 30 কিলোমিটার। বেশিক্ষণ লাগবে না, এখান থেকে জাস্ট ওই আধ ঘন্টা 45 মিনিট মতন লাগবে, যদি না আমরা জ্যাম পাই। এবার শিলিগুড়ি ঢুকছি মানে বুঝতেই পারছো জ্যাম তো থাকার কথাই। আমরা যাবো হচ্ছে বাগডোগরা রাস্তা হয়ে, ফুলবাড়ি রাস্তা নেবো না, কারণ ফুলবাড়ি রাস্তা দিয়ে গেলে লাস্ট 2.5 কিলোমিটার মতন রাস্তা প্রচণ্ড খারাপ। তো ওই দিক দিয়ে আমরা যাচ্ছি না, আমরা বাগডোগরা হয়েই ঢুকবো, জ্যাম কাটিয়েই ঢুকবো। আর কোথায় থাকবো তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে চলো এটা খেয়ে নেওয়া যাক, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই যে 3টে বাজে বিকেলবেলা, কতদিন বাদে এরকম বিকেল দেখলাম। সুন্দর একটা মৃদুমন্দ রোদ, তার উপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটায় কষ্ট তো হচ্ছেই না, বরং বেশ ভালো লাগছে। যে হালকা চায়ের গন্ধ, আহা। এতটা রাস্তা বাইক চালিয়ে আসা পুরোপুরি worth it। শীতকালে যখন ওয়েদার একদম ঝকঝকে ক্লিয়ার থাকে, তখন এখান থেকে না কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, একদম পুরো ক্লিয়ার দেখা যায়। এবং 2024-এ খুব সম্ভবত 23-এ বা 24-এ আমি এসেছিলাম যখন আমাদের ফ্রাইডেকে নিয়ে, তখন পুরো সামনে থেকে আমি কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। এখান থেকে রাস্তা দুটো ভাগ হয়ে গেছে, একটা চলে গেছে ডান দিকে ফুলবাড়ি হয়ে, ওটা আমরা যাবো না, আমরা যাবো হচ্ছে এদিকে বাগডোগরা হয়ে। এখান থেকে বাগডোগরা 14 কিলোমিটার, ফুলবাড়ি 20। ফুলবাড়ি রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু লাস্ট থেকে একটুখানি প্যাচ খারাপ, ওই 2.5-3 কিলোমিটার মতন, খুব খারাপ। All this time, I've been holding on so tight, 'cause all that I do. সো চলে এসেছি আজকের আমাদের হোটেল। হ্যাঁ, ফাইনালি 4টে বাজে। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আজকের আমাদের হোটেল রুমেতে। আর এই মুহূর্তে এখন আমরা রয়েছি শিলিগুড়ি ছাড়িয়ে দার্জিলিংয়ের দিকে ঢুকে এসে, মানে বলতে পারো যে হিলকাট রোডের ঠিক শুরুটাতে। বাইরেটা থেকে শুরু করে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সামনের ভিউ, নিচে ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে টয় ট্রেনের রাস্তা, একটু পরে এখান দিয়ে টয় ট্রেন যাবে, তোমাদেরকে দেখাবো। আর ঠিক এর নিচটাতে, এই শেডের নিচে আমাদের দুজনের বাইক রাখা রয়েছে। ওপরে এসে রুমের এন্ট্রিটা খানিকটা এরকম, এখানে সোফা রয়েছে, এখানে ছোটো টি টেবিল রয়েছে। আর এই হচ্ছে আজকের আমাদের রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো একদম চকচক করছে। এপাশে একটা বিছানা রয়েছে, বিছানার উপর আমাদের নোংরা হেলমেট রয়েছে। এদিকে সপ্তিক ভাই রয়েছে, আমাদের লাগেজ চারিদিকে ছড়িয়ে রয়েছে, আর আমি ঘেমে রয়েছি। সো আগে ফ্রেশ হই, নামটামগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি, করে নিয়ে হ্যাঁ মোমো তো বানতে হয়, নিচে রেস্টুরেন্ট রয়েছে এদের সঙ্গেই। তো আগে রেডি হই, ফ্রেশ হই, তারপরে কথা তারপর হচ্ছে। সেই কাল রাত্রিরে এই ড্রেসটা পরেছিলাম 10:30টার সময়, এখনো চলছে। আর পরে না, এবারটা ধুতে হবে। এবার অবস্থা আমি তো দেবো না, আমি তো আলাদা প্যাক। হ্যাঁ সে আমার রয়েছে, বাট এটা ধুয়ে নেবো কালকের মধ্যে, শুকিয়ে যাবে, ড্রাই ফিট ড্রেস শুনতে হবে না। বাইরে এরকম সুন্দর বৃষ্টি ভরা ওয়েদার, আর তার সঙ্গে এখানে চলে এসেছে আজকের আমাদের স্ন্যাক্স, মোমো, আর ওদিকে কফি। থ্যাংক ইউ।